পাক রব্বুল আলামিন এখানে তাগিয়া বলেছেন ওই ক্ষেত্রে না, কোনো কারো পাপের ক্ষেত্রে নয়, বরং এখানে বলা হয়েছে এমন আযাবের ক্ষেত্রে যে আযাব সীমাহীন ছিল, আযাবের সীমাহীনতা দেখানো হয়েছে। তাহলে তাগিয়া মানে এখানে বলা হয়েছে, তাগিয়ার তাফসিরে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা তাফসির করেছেন, তাগিয়া মানে বিসাইহা আশ-শাদীদা, ভয়ঙ্কর বিকট শব্দ বা সীমাহীন বিকট শব্দ, এমন বিকট শব্দ যে সেই শব্দে তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল এবং সব সাথে সাথে আছাড় খেয়ে পড়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, একটিও কেউ বেঁচে থাকেনি। বিদ্যুতের গর্জনে আজকাল অনেকে মারা যায় না, বিদ্যুতের গর্জনে। আর এই গর্জন বিদ্যুৎ থেকে কত বেশি যে সীমাহীন ওর গর্জন ছিল, আর শব্দ যে কত বিকট ছিল যে সমস্ত ধ্বংস হয়ে গেছিল একটি আওয়াজে। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, এই সামুদ্রের ধ্বংস করা হয়েছিল বিত্তাগিয়া, সীমাহীন বিকট শব্দের দ্বারা। এটি হচ্ছে খুব প্রসিদ্ধ তাফসির। কিন্তু প্রখ্যাত তাবেঈ মুজাহিদ একজন বড় মুফাসসির, ইমাম মুজাহিদ, তিনি একটি আলাদা তাফসির করেছেন। তাগিয়া বলা হয় গুনাহকেও বলা হয়, সীমালঙ্ঘনের গুনাহ, যে কোনো গুনাহ হচ্ছে সীমালঙ্ঘন। আপনি নামাজ না পড়ছেন, সীমালঙ্ঘন করলেন। আপনি সুদ খাচ্ছেন, সীমালঙ্ঘন করলেন। আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন বা অশ্লীল কাজ করছেন, অশ্লীল দৃশ্য দেখছেন, সীমালঙ্ঘন করলেন। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুদুদ, যা কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, সুতরাং এই সীমাকে অতিক্রম করিও না, পার করিও না, সীমালঙ্ঘন করিও না। তাহলে যারাই সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সীমানা নির্ধারিত করা হয়েছে সেই সীমানাকে, মানে হালাল হারামের সীমানা, ফরজ অজেবের সীমানা, বৈধ অবৈধের সীমানা, করণীয় বর্জনীয় সীমানা, যা আল্লাহ পাক নির্ধারিত করেছেন, কি করবেন কি করবেন না, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করবেন, কি খাবেন কি খাবেন না, যা আল্লাহ পাক এবং তার রাসূল হালাল করেছেন তা খাবেন, যা হারাম তা খাবেন না, কি ফরজ অজেব আদায় করবেন, যা আল্লাহ এবং তার রাসূল ফরজ করেছে তাই ফরজ, মানুষ ফরজ করলে ফরজ হয় না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুদুদ মানে সীমানা রয়েছে, সেটাকে সীমা লঙ্ঘন করা হচ্ছে যে কোনো গুনাহ। তো ইমাম মুজাহিদ তাফসীর করতে বলেছেন যে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল তাদের পাপের কারণে, মানে সীমা লঙ্ঘন করেছিল তারা পাপ করে। তাগিয়া মানে তাহলে পাপের অর্থ করেছে, কিন্তু প্রসিদ্ধ তাফসীর হচ্ছে তাগিয়া মানে হচ্ছে সীমাহীন বা ভীষণ বিকট শব্দ। ওয়াম্মা আদন, পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। এখানে সংক্ষেপ করে দেওয়া হলো সামুদের ঘটনা। তাদেরকে আল্লাহ পাক একটি মুজিজা, তাদের নবীকে উষ্ট্রি পাঠিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা উল্লেখ করেছেন না, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ, আল্লাহর উষ্ট্রি, ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু, মিথ্যা মনে করেছিল নবীকে, ফাকারুহা, হত্যা করে দিয়েছিল সে উষ্ট্রিকে, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদেরকে একবার সমূলে বিনাশ করে আল্লাহ ধ্বংস করেছিলেন। এখানে কি দিয়ে ধ্বংস করা হয়েছিল বলা হয়নি, সমূলে বিনাশ করে দেওয়া হয়েছিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদের পাপের কারণে, ফাসাওয়াহা, একেবারে শেষ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ পাক কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে ধ্বংস করতে গিয়ে তার যে কোনো প্রতিক্রিয়া হতে পারে এর কথা চিন্তা করেন না। না করতে হয়, আল্লাহ পাককে করতে হয়নি, কিন্তু আমাদের প্রত্যেককে করতে হয়। কোন একজন সাধারণ লোককেও মারতে গিয়ে বড় থেকে বড় শক্তিওয়ালা সে প্রতিক্রিয়ার কথা চিন্তা ভাবনা করছে, প্রতিক্রিয়া হইতে পারে। হ্যাঁ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মেরেছি, সুতরাং আমাদেরকেও নিজেকে সুরক্ষিত স্থানে থাকতে হবে, যেখানে সেখানে চলাফেরা করা যাবে না, কারণ আমাদের অনেক শত্রু আছে, ঠিক না? তাহলে দুনিয়ার প্রত্যেকটি শক্তি ইয়াখাফু উকবাহা, কোন কাজ করলে, কোন সিদ্ধান্ত নিলে তার প্রতিক্রিয়া হতে পারে এই আশঙ্কা তার আছে বা তাদের আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তা সম্পর্কে বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, আল্লাহ পাক এর যে প্রতিক্রিয়া পরিণাম হবে কিছু, তারা কিছু প্রতিশোধ নিতে পারবে, বা কোন জাতি এসে প্রতিশোধ নেবে যে সামুদকে ধ্বংস করা হয়েছে, ওয়ালা ইয়াখাফু, আল্লাহ পাক এর ভয় করেন না, আল্লাহ পাকে আশঙ্কা নেই, সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সামুদ সম্প্রদায় কোন এলাকায় বাস করত?
এটা একটা জানার বিষয়, যদিও না জানলেও চলে, কিন্তু যদি আমাদের কাছে কোরআন হাদিস থেকে সত্য জ্ঞান থাকে তাহলে জানলে কোনো দোষ নেই। সামুদ সম্প্রদায় এমন একটা সম্প্রদায়, আর আদ সম্প্রদায়, এই দুইটি সম্প্রদায় এই জাজিরা আরব এলাকায় বাস করত। বাকি অন্যান্য যতগুলি উম্মতের ঘটনা ঘটেছে এই জাজিরা আরব উপদ্বীপের বাইরে, শাম দেশে অথবা ইরাকে অথবা মেসরে, ফেরাউনের ঘটনা মেসরে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নমরুদ ঘটনা ইরাকে। কিন্তু এই সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায়, এই দুইটি ঘটনা, এই দুই জাতির ধ্বংসের ঘটনায় এই আরব উপদ্বীপে হয়েছে, আল জাজিরাতুল আরাবিয়া যেটাকে বলা হচ্ছে, যেখানে আমরা আছি কাছাকাছি। হ্যাঁ, সামুদ সম্প্রদায়কে কোন এলাকা ধ্বংস করা হয়েছে? সেই এলাকার নাম হচ্ছে আল ওলা, যা তাবুক জোনে পড়ছে। সৌদি আরবের যে তাবুক এরিয়া আছে, যেমন আপনার ইস্টার্ন প্রভিন্সে মিন্তাকা শারকিয়াত আছেন, তাবুক এলাকায় এই জায়গাটি অবস্থিত। সেই এলাকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, অতিক্রম করেছিলেন, সাহাবায়ে কেরামরা সেখানে অবস্থান করে আটা সেনে ফেলেছিলেন, পানি নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাড়াতাড়ি যে আটা সেনে ফেলেছে এই আযাবের এলাকার পানি দিয়ে সেই আটাকে ফেলে দাও এবং এখান থেকে দ্রুত প্রস্থান করো, তাড়াতাড়ি এখানে অবস্থান করবে না, এখানে লেট করবে না, বিলম্ব করবে না, কারণ আল্লাহর গজব, আল্লাহর আযাবের কিছু অংশ থেকে যেতে পারে আর তা তোমাদের উপর আসতে পারে। এই জন্য বলা হয়েছে যে কোনো আযাবের এলাকা সম্পর্কে যদি জানা থাকে যে এই এলাকায় কোনোদিন আল্লাহ পাকের আযাব এসেছিল, মারাত্মক আযাব, তাহলে সেই এলাকায় অবস্থান করা ঠিক নয় এবং তাড়াতাড়ি সেখান থেকে অতিক্রম করতে হবে। এবং কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা, যারা নিজের উপর জুলম করে ধ্বংস হয়েছে, অত্যাচার করে, আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করে যে সব জাতি ধ্বংস হয়েছে বা তাদেরকে ধ্বংস করা হয়েছে, সেই এলাকায় প্রথম কথা প্রবেশই করবে না, যাবেই না সেই এলাকায়। আর যদি যেতে হয় ইল্লান তা কোনো বাকিন, কাঁদতে কাঁদতে ঢুকবে যে আল্লাহ তোমার গজব থেকে রক্ষা করি, আল্লাহ তোমার আযাব থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ। তো এই সামুদ সম্প্রদায়ের এলাকা তাবুক এলাকায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীন জামানায় এদেরকে ধ্বংস করেছেন। আদ সম্প্রদায় এই আরব উপদ্বীপের মধ্যে, সেই এলাকা হচ্ছে ইয়ামান এবং ওমান, আর ওই দিকে আপনার যে আরব আমিরাত, ওর এই সব বর্ডার, এই তিনটি দেশের বর্ডারের আশেপাশে বিস্তর এলাকা আছে, যে এলাকার নাম হচ্ছে আরবিতে আরবুল খালি, আর ইংরেজিতে বলছে এমটি কোয়ার্টার। বুঝেন কেউ? এমটি মানে শূন্য, এমটি, আর কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, আর রোবো আল খালি, খালি মানে শূন্য, আর রোবো মানে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই এলাকাকে রবুল খালি কেন বলা হয়? কে বলতে পারেন? জিওগ্রাফিয়া, ভূগোলের জ্ঞান। এই এলাকাকে রবো বলা হয় মানে 1/4 অংশ। আরব জাজিরা, সৌদি আরব যা আছে এর 1/4 অংশ একেবারে শূন্য পড়ে আছে, আর খালি মানে শূন্য পড়ে আছে। 1400 বছর আগে থেকে, তার আগে থেকে পড়ে আছে, এখনো পড়ে আছে। এই এলাকায় না তেমন রাস্তাঘাট আছে, এমন মরুভূমি যে যখন বাতাস ওঠে, প্রাচীন জামানার কিস্সা কাহিনী, আমি ভূগোলের একটি কিতাব পড়েছিলাম, জাজিরা আরবের, এতে পড়েছিলাম, বাল্য জীবনে, ছাত্র জীবনে পড়েছিলাম যে উটে চড়ে সফর করতো, আর যখন বাতাস আসলো ওই ঝড়ে মানুষ মরুভূমির বালিতে ডুবে থেকে যেত। এখনো কোনো রাস্তাঘাট তেমন হয়নি। আরাম করে অনেক ভাইরা ওখানে কাজ করেন, যারা এখানে জাহরান আসেন মাসে বেতন নিতে, বাজার করতে, কেনাকাটা করতে, এখানে দাম্মাম খবরে আসে, প্লেনে যায়। আরবুল খালি এই এলাকায় আদ সম্প্রদায় বাস করত কোন এককালে, আজকে থেকে প্রায় 8 থেকে 10,000 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানে হচ্ছে 5000 বছর। আবুল কালাম আজাদ সাহেব, মানে মৌলানা আবুল কালাম আজাদ, যে ভারতের বড় খুব শিক্ষিত মানুষ ছিলেন, তো উনি লিখেছেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা হচ্ছে 5000 বছর আগে, আজকে থেকে প্রায় 100 বছর আগে লেখা হয়েছে। তো তার থেকেও অনেক আগে আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। আরব জাতিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। জিওগ্রাফিয়াতে ভৌগোলিকভাবে আরব জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে।
একটি জাতির কথা বলা হয়েছে, সে আরবদের নাম হচ্ছে আরবে বায়দা, মানে এমন আরব, প্রাচীন আরব, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই দুটো জাতি, এর সাথে আরো কিছু লোকেরা ছিল, তাদের নাফরমানির কারণে, তাদের কুফরির কারণে, তাদের পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে একেবারে এমন ধ্বংস করেছেন, তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। এক আদ জাতি, আর এক হচ্ছে সামুদ জাতি। আর দ্বিতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে এখনো, আর তৃতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে, এই দুটির নাম। দ্বিতীয় আরব জাতির নাম হচ্ছে আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে অধিকাংশ ইয়ামানের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় তাদেরকে বলেছেন কাহতানি। ওরা হচ্ছে কাহতানি লোক। আজকালও কাহতানি ফ্যামিলি আছে, কিন্তু ওটা সীমিত অর্থে। আর তখনকার জামানার কাহতান ফ্যামিলি বা কাহতান যে সম্প্রদায়, কম, সেটা হচ্ছে বিশাল কম। তাদের অধিকাংশই আরব দেশের বা আরব উপদ্বীপের দক্ষিণ এলাকায় বাস করত, অর্থাৎ ইয়ামানের দিকে বাস করত, ইয়ামান এবং ইয়ামানের আশেপাশের এলাকায় বাস করত। এরা হলো কাহতান, বানু কাহতান, কাহতান প্রজন্ম। আরেকটি হচ্ছে আরবে মুস্তাআরবা, এদেরকে বলা হয়, আগেরটাকে বলা হয় আরবে আরেবা, মানে এদের প্রথম থেকে এদের মাতৃভাষা আরবি ভাষা ছিল। আর তৃতীয় সম্প্রদায় আরবদের হচ্ছে আরবে মুস্তাআরবা। আরবে মুস্তাআরবা, মুস্তাআরবা এই জন্য বলা হয় যে তাদের মাতৃভাষা আরবি ছিল না, অন্য দেশ থেকে এসে বসবাস করে, আরবদের এলাকায় বসবাস করে তারা আরবি শিখে গিয়ে আরবি হয়ে গেছিল, তাদেরকে মুস্তাআরবা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশ, এই তিনটি যে ভাগ করা হইলো ভৌগোলিক দিক থেকে, তিন ভাগের কোন ভাগে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহতানি না আদনানি? আদনানি। এখন বুঝতে পেরেছেন, আদনানি। আদনান তাহলে কাহতান বংশের না। আদনান হচ্ছে আরবে মুস্তাআরবা, মানে তৃতীয় গ্রুপের। মুস্তাআরবা মানে যাদের মাতৃভাষা আরবি ছিল না, বাইরে থেকে এসে এখানে বসবাস করে তাদের ভাষা আরবি হয়ে গেছিল। আপনারা জানেন যে আজকে থেকে 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবা তৈরি করলেন, এবং নিজের স্ত্রী হাজারকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুজনকে নিয়ে এসে কোথা থেকে নিয়ে আসলেন? ইরাক থেকে হিজরত করে চলে গেছেন শাম থেকে আসলেন। আসার পরে মক্কায় এই মা এবং ছেলে, শিশু ছেড়ে দিয়ে চলে গেলেন। পানির প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল জমজম কূপ সৃষ্টি করে দিলেন। তারপরে এখানে যখন পানি হলো, আরবরা তখন ওখানে বসবাস শুরু করলো। ওই আরবদের সাথে বসবাস করে তখন ইসমাইল আলাইহিস সালাম আরবি শিখলেন। প্রথম আরবি শিখলেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইরাক ছিল, ইরাকের ভাষা তখন আরবি ছিল না। তখনকার কথা তো দূরের কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার কথা। ইসলাম আসার পরে যখন ইসলাম পৌঁছল ইরাকে, তখন সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাতৃভাষা ফার্সি ছিল। তো আরবে মুস্তাআরবা মানে পরে তারা আরব হয়েছেন, এই কুরাইশ গোত্র এবং কুরাইশের সাথে অন্যান্যরা যারা মুস্তাআরবা, অনেকগুলি গোত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আদ সম্পর্কে? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিরিহিন, ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস, ঝঞ্ঝা বায়ু, যাই বলেন না কেন। সারসারিন, সারসারিনের শাব্দিক অর্থ তাফসীর কারগণ বলেছেন যে বারিদাতিন, অত্যন্ত ঠান্ডা। বাতাস যদি হয় মানে ঘূর্ণিঝড়ের, সাধারণ ঝড় নাই। গত রাত্রে দেখেছেন কেমন বাতাস ছিল, সামান্যই বাতাস বলতে হবে। সেই বাতাসে চলাফেরা করা যাচ্ছিল না, মনে হচ্ছে ধুলো বালিতে, মনে হচ্ছে যে আর চোখ খোলা যাবে না, এই অবস্থা। আর তাও যদি ঘূর্ণিঝড় হয়, আর তার সাথে গত রাত্রে এত বেশি ঠান্ডা ছিল না, সামান্যই ঠান্ডা ছিল। যদি অত্যন্ত ঠান্ডা হয়, এইরকম বাতাস, আল্লাহ পাক বাতাসের আযাব পাঠিয়েছেন। আতিয়া মানে সীমা লঙ্ঘনকারী, সীমাহীন, সীমাহীন ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? ধ্বংস করেছিলেন আদ সম্প্রদায়কে। আর তাও 1 ঘন্টা 2 ঘন্টা না, সারা রাত চলেছে। ফজর নামাজে দেখি ঠান্ডা হয়ে গেছে, তাই না? রাত্রে সামান্য বাতাস চলেছে, তাতে চিন্তা করছি, বাসায় গিয়ে পৌঁছিলাম আর আলোচনা করলাম যে আল্লাহ আকবার, যারা মাজরায় কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা উটের কাছে, গরু ছাগলের কাছে যেসব লেবার আছে, কিভাবে জীবন যাপন করছি আমরা। ঘরের মধ্যে ঝড় যখন এসে লাগছে, ঘরে ধাক্কা দিচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে সামান্য ঝড়ে। তাহলে কিভাবে ওরা বসবাস করছে চিন্তা করুন। তাহলে ও আম্মা বে নেমাতে রব্বিকা
ফাহাদ্দিস 500 টাকা বেতন, সেই জন্য পেরেশান আছেন, অথচ আল্লাহর কত নিয়ামতের শহরের মধ্যে বসবাস করছেন। মাজারাতে না, মরুভূমিতে না, ও বকরি ছাগল চড়ান না, উঁট চড়ান না আপনি। যদি ওইরকম হইতো কি অবস্থা হইতো আপনার? শুকরিয়া আদায় করুন, বলো আলহামদুলিল্লাহ।